বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও হাজির হয়েছি। তো সম্মানিত খামারি ভাইরা, আজকেও খুবই ভালো মানের একটি মেডিসিনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যেটা আসলে সবসময় হাতের কাছে রাখার প্রয়োজন পড়ে। কখন যে আপনি সমস্যায় পড়বেন এই জিনিসটা বোঝা যাবে না। তো সেজন্য যারা বড় খামারি আছে তাদের জন্য মেডিসিনটা খুব গুরুত্বপূর্ণ। অন্তত এক বক্স মেডিসিন হাতের কাছে রাখার প্রয়োজন পড়ে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এর নাম হলো রুমেন্টন বোলাস। আসলে আমার চ্যানেলে কিন্তু রুমেন্টন নিয়ে আমি এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম, যেটা ছিল একেবারে শুরুর দিকে, অনেক বেসিক লেভেলের। সে জায়গায় হয়তো খাওয়ানোর নিয়ম, দাম, বাজার ব্যবস্থাপনা কিছুই বিস্তারিত আলোচনা করা হয়নি। তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে যেন ভিডিওটা আমি আরেকবার দিই, তাহলে তারা একটু বিস্তারিত বুঝতে পারবে। তো সেই উদ্দেশ্যেই আজকের আমার এই প্রয়াস। তো আজকেও আমি আমার পুরো ভিডিওতে রুমেন্টন বোলাস নিয়ে কথা বলবো। আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের ভিডিওতে আমি রুমেন্টন বোলাসের কি কাজ আর কি কি সমস্যায় এটি ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, এর প্রয়োগ মাত্রা কতটুকু, এই বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে দেব, এবং এর দাম কত এবং এটি বাজারজাতকরণ করেছে কোন কোম্পানি, সেই টোটাল কিছু বুঝিয়ে বলবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর আরেকটা কথা বলতে হয় যে, ভিডিও শুরুর দিকেই বলতে হয় কথাগুলা, যে আমি অনেক কমেন্ট পাই যেখানে আসলে আপনারা অনেক অভিযোগ করেন যে মানে কমেন্টের উত্তর দিচ্ছি না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের উত্তর দিতে, কিন্তু হয়তো সেটা প্রতিদিন হয়ে ওঠে না, কারণ আমি নিজেও একজন ব্যস্ত মানুষ। তাছাড়া আসলে সত্যি কথা বলতে, আমি যেখানে থাকি এখানে একটু ইন্টারনেটের সমস্যা, সবসময় ইন্টারনেট থাকে না। তো আমি চাইলেও সেজন্য সবসময় ইউটিউবে ঢুকে আপনাদের উত্তর দিতে পারি না। এটা একটু সমস্যা বলতে পারেন। আর আমি সেই জন্যই ফেসবুক গ্রুপ খুলেছি। আপনারা সবাই গ্রুপে জয়েন করবেন, গ্রুপে কমেন্ট করবেন, মানে গ্রুপে প্রশ্ন করবেন। আর সকলের উদ্দেশ্যে বলবো যে কেউ যদি কোনো সমস্যায় পড়ে তাহলে একে অন্যকে একটু হেল্প করার চেষ্টা করবেন। আপনি যে বিষয়টা জানেন সেই বিষয়টা অন্যকে জানিয়ে দিবেন। আর সবসময় চেষ্টা করবেন অন্যকে একটু হেল্প করতে। আসলে খামার সেক্টরের যে অবস্থা বর্তমানে, সবাইকে নিয়েই সামনের দিকে এগোতে হবে। আপনাদের কাছে এই রিকোয়েস্টটুকু থাকলো, আপনারা এই কাজটুকু একটু করবেন। অবশ্যই অন্যকে হেল্প করবেন। আর আপনারা আপনাদের সকল প্রশ্ন চেষ্টা করবেন ফেসবুকের যে গ্রুপ আছে এই গ্রুপে এসে করতে। তাহলে আপনার প্রশ্নটি অনেকেই দেখতে পাবে এবং অনেকে হয়তো সেই প্রশ্নের অ্যান্সারও দেওয়ার সুযোগ পাবে। আমি কোনো সময় যদি ব্যস্ততার কারণে নাও ফেসবুকে আসতে পারি, তখনও দেখবেন যে আপনার প্রশ্নের উত্তর কেউ না কেউ দিয়ে দিয়েছে। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে আমি আমার পুরো ভিডিওতে রুমেন্টন বোলাস নিয়ে কথা বলবো। নির্দেশিকা যেভাবে আছে সেখান থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, তারপর আমার মতো করে ছোট্ট করে বুঝিয়ে বলবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। যে সকল প্রাণী জাবর কাটে ও খাদ্য রোমন্থন করে, যেমন গরু, মহিষ জাতীয় প্রাণীর পাকস্থলী অনেক সময় সঠিকভাবে কাজ করতে পারে না। পাকস্থলী স্বাভাবিক নড়াচড়া বিশেষভাবে হ্রাস পায় ও কার্যক্ষমতা কমে যায়, ফলে পাকস্থলীর অচল অবস্থা সৃষ্টি হয়। পাকস্থলীর এই অচল অবস্থাকে রুমিনাল স্ট্যাসিস বলে। গরু মহিষের পাকস্থলীর এই অবস্থা দূর করতে, পাকস্থলীর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য রুমেন্টন বোলাস বিশেষ উপযোগী ও কার্যকরী। রুমেন্টন ট্যাবলেট আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে তৈরি ওষুধ। আর কার্যকরী ওষুধের পরিমাণ হচ্ছে, রুমেন্টন বোলাস এর নিচে উল্লেখিত কার্যকরী ওষুধগুলি নির্দিষ্ট মাত্রায় থাকে। কি কি উপাদান আছে এই কথাটি এখানে বলা হয়েছে। অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট ইউএসপি থাকে 2 গ্রাম, আর ফেরাস সালফেট ইউএসপি আছে 2 গ্রাম। আর এটার সুবিধাসমূহ হলো, গরু মহিষের পাকস্থলীর অচল অবস্থা বা রুমিনাল স্ট্যাসিস হতে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য রুমেন্টন বোলাস অত্যন্ত কার্যকরী ও নির্ভরযোগ্য ওষুধ। আরও সুবিধাসমূহ আছে, সেটা হলো রুমেন্টন বোলাস অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট ও ফেরাস সালফেট নামের 2টি ওষুধের সংমিশ্রণে তৈরি। পশুর চিকিৎসা শাস্ত্র রুমিনাল স্ট্যাসিসের চিকিৎসার জন্য অ্যান্টিমনি পটাশিয়াম টার্ট্রেট ও ফেরাস সালফেট বিশেষভাবে প্রয়োজন। আর রুমেন্টন বোলাস সেবনে গরু মহিষের পাকস্থলীর নড়াচড়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং হজমে সাহায্য করে, ফলে ওই সকল পশুতে দ্রুত
ওই সকল পশু খুব দ্রুত কার্যক্ষম হয়ে ওঠে, এটাই বলা আছে। তাছাড়া নিচের রোগগুলোর কারণে পাকস্থলীর স্বাভাবিক নড়াচড়া কমে যায়, অচল অবস্থার সৃষ্টি হয়। তাই এই সমস্ত রোগে রুমেন্টন বোলাস সেবন করালে খুব দ্রুত পশু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এক মানে কোন কোন সমস্যায় আপনি রুমেন্টন বোলাস ব্যবহার করবেন সেটা বোঝানো হয়েছে। তো 1 নম্বর হচ্ছে সাধারণ বদহজম বা পেট নামা সমস্যায় আপনি রুমেন্টন বোলাস ব্যবহার করতে পারবেন। পেট জাগার সমস্যায় রুমেন্টন বোলাস ব্যবহার করা যায়। খাওয়া দাওয়ার যে সকল অনিয়ম হয় সেই সকল অনিয়ম সমস্যায় রুমেন্টন বোলাস ব্যবহার করা যায়। এছাড়া দীর্ঘদিন ধরে সালফার জাতীয় ওষুধ সেবন করালে রুমেন্টন বোলাস ব্যবহার করা যায়, তার পরবর্তী সময়ে রুমেন্টন বোলাস ব্যবহার করা যায়, এটা বলা হয়েছে। তাছাড়া হঠাৎ করে খাদ্য অভ্যাস পরিবর্তন করলেও রুমেন্টন বোলাস ব্যবহার করা যায়। তাছাড়া প্রয়োজনীয় পানীয় জলের অভাব হলে বা পান না করলে, অনেক সময় দেখবেন যে আপনার গবাদি প্রাণী প্রয়োজনীয় পানি পান করছে না, সেই সময় আপনি রুমেন্টন বোলাস ব্যবহার করলে খুব ভালো ফল পাবেন। আর অতিরিক্ত পরিমাণে আঁশযুক্ত খাবার খাওয়ালে রুমেন্টন বোলাস ব্যবহার করা যায়। আর ব্যবহার প্রণালী ও মাত্রা, মানে কিভাবে ব্যবহার করবেন এবং এর মাত্রা কতটুকু। প্রতিটি প্রাপ্তবয়স্ক গরু বা মহিষের জন্য দৈনিক 2টি রুমেন্টন বোলাস দিতে হবে। 3 দিন রুমেন্টন বোলাস সেবন করালে চিকিৎসার সুফল পাওয়া যায়। আর রুমেন্টন বোলাস দিয়ে চিকিৎসার সময় গরু ও মহিষকে প্রচুর পরিমাণে পানি খেতে দিতে হবে। আচ্ছা, আমি আরেকবার বলি, প্রতিটি প্রাপ্তবয়স্ক গরু মহিষের জন্য 2টি করে রুমেন্টন বোলাস দিতে হবে। মোট 3 দিন চিকিৎসা করাতে হবে, সেক্ষেত্রে খুব ভালো সুফল পাওয়া যাবে। আর রুমেন্টন বোলাস দিয়ে চিকিৎসা করানোর সময় গরু এবং মহিষকে প্রচুর পরিমাণে পানি খেতে দিতে হবে। আর সরবরাহ হলো 1 বক্সে 20টি বোলাস আছে, আর 1 বক্স রুমেন্টনের দাম হলো 200 টাকা। আর রুমেন্টন বোলাস এটা বাজারজাত করেছে রেনেটা লিমিটেড, অ্যানিম্যাল হেলথ ডিভিশন। তো সম্মানিত খামারি ভাইরা, আমি নির্দেশিকা থেকে পড়ে শোনালাম আপনাদেরকে। আমি শুধু এইটুকুই বলবো যে রুমেন্টন বোলাস মানে পেটের যে কোনো সমস্যা, রুমিনাল যে কোনো সমস্যায় ব্যবহার করা যায়। সকল কোম্পানি যেমন অন্য কোম্পানি যেমন ববিভেট, ববি কেয়ার, তাছাড়া মানে এই জাতীয় যে ওষুধগুলো আছে সেটা ব্যবহার করা হয়। আর এটা রেনেটা কোম্পানির ক্ষেত্রে রুমেন্টন বোলাস। তো আপনারা রুমেন্টন বোলাস কিনে বাসায় রাখতে পারেন, প্রয়োজনে ব্যবহার করবেন, এই আর কি। পেটের যে কোনো সমস্যার জন্য আপনি রুমেন্টন বোলাস ব্যবহার করবেন। বড় প্রাণীর জন্য অবশ্যই 2টি করে, আর যদি ছোট বাছুর হয় তাহলে 1টি করে। আর যদি ছাগলের ক্ষেত্রে ব্যবহার করেন সেক্ষেত্রে অর্ধেক, এবং বেশি ছোট হলে 4 ভাগের 1 ভাগ বোলাস ব্যবহার করবেন। মানে বেশি ছোট ছাগল যদি হয় তাহলে 4 ভাগের 1 ভাগ বোলাস ব্যবহার করবেন। তো সম্মানিত খামার ভাইরা, আমি আসলে ব্যস্ত থাকার কারণে সকালে ঘুম থেকে উঠে ভিডিওটি করলাম আপনাদের জন্য, সেজন্য ভয়েস একটু সমস্যা হতে পারে, কণ্ঠ একটু খারাপ শোনাতে পারে, আপনারা প্লিজ কিছু মনে করবেন না। আসলে আমি সবসময় চেষ্টা করি প্রতিদিন যেন আপনাদের জন্য কিছু না কিছু তথ্য উপস্থাপন করতে পারি আমার চ্যানেলে, যেন এটা দেখে আপনারা অনেক উপকৃত হন, একটু হলেও উপকৃত হন, অনেক বলবো না। তো সম্মানিত খামারি ভাইরা, খুব বেশি আর কথা বাড়াবো না, এমনিতেই অনেক বকবক করে ফেলেছি আজকে। আসলে আমি ভিডিও শুরুতে যে কথাগুলো বলেছি সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। অবশ্যই আমার ফেসবুকের গ্রুপে জয়েন করবেন এবং সেখানে গ্রুপে আপনাদের সমস্যা নিয়ে আলাপ আলোচনা করবেন এবং অনুরোধ করব একে অন্যকে সাহায্য করবেন। তো সম্মানিত খামারি ভাইরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনাদের খামারের জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।